প্রায় মানে $1200 মতো লস ছিল, কিন্তু আজকে আমি $1500 প্রফিট, মানে সেই লসগুলো রিকভার করে আমি $300 প্রফিটে চলে আসছি। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 20। শনি রবিবার মার্কেট বন্ধ থাকার কারণে আজকে মার্কেট ওপেন হয়েছে, তো আজকে আমি মার্কেট ট্রেড করবো। তো আগে আমি অনেক লস করছিলাম, 2 দিন লস করছিলাম টানা, যার কারণে আমি লসে না প্রফিটই আছে, বাট আজকে আমার একটু প্রফিট করার টার্গেট থাকতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমি আগে সর্বপ্রথম মার্কেট দেখতেছি। তো এখন প্রায় 11টার কাছাকাছি বাজে, তো আমি এখন মার্কেটে ঢুকছি। ঢোকার পর আমি মার্কেট দেখতেছি, মার্কেট অনেকটা ওপেন হয়েছে, মানে অনেকটা উপরে যেয়ে ওপেন হয়েছে, ঠিক আছে। গ্যাপ ছিল, অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছে। তো এখান থেকে মার্কেট একটা রিঅ্যাকশন নেওয়ার চান্স আছে, সেটা হচ্ছে ফিবোনাচি লেভেলে আমি যে লেভেলটা আপনাকে দেখাইছিলাম সেখান থেকে একটা চান্স আছে। যদি যাতে ফুল ব্যাক নেয় তাহলে ভালো, বাট আমি এই জায়গায় আমি কোনো ট্রেড করবো না, কারণ এটা সিওরিটি নেই। আমি আমার স্ট্র্যাটেজি ট্রেড করবো, এটা জাস্ট আমি আমার মতো করে একটু বলতেছি এরকম, কারণ আমি অনেকবার দেখছি এরকম হইতেছে মার্কেটে, যার জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, ঠিক আছে। এখন আমি আপনাকে সেটা দেখাই যে মার্কেট কীভাবে চলতেছে এবং আমি কীভাবে মার্কেটে এই জায়গায় এই মার্কেট থেকে কীভাবে আমি একটা ট্রেড খুঁজে বার করি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতেছেন মার্কেটের অবস্থা, এই যে মার্কেট এই জায়গা থেকে ওপেন হয়েছে, তো এটা অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে। মার্কেট এই জায়গাতে দেখাইতেছে, বাট গ্যাপ আপ ওপেন হয়েছে। তো এই ক্ষেত্রে যদি দেখি দেখেন মার্কেট এই জায়গাতে কিন্তু ডাউন আসতেছে। আমরা যদি এখন লং টাইমে দেখি, যে লং টাইমটা একটু খেয়াল করে দেখেন, মার্কেট কিন্তু আপে চলে গেছে, ঠিক আছে, মানে আপ ট্রেন্ড, অর্থাৎ এই ডিরেকশন অনুযায়ী। তো যদি এই জায়গাতে দেখি তাহলে তো মার্কেট মনে হইতেছে আপের দিকে যাবে, বাট আমরা যদি আবার এইদিকে দেখি, দেখেন একটা শর্ট টাইমে যদি আমরা দেখি তাহলে কিন্তু মনে হইতেছে মার্কেট ডাউনের দিকেই আসবে, ঠিক আছে। ওইটা আমি এই জিনিসটা হয় নাই। তো এই যে দেখেন এভাবে কিন্তু মনে হইতেছে মার্কেট ডাউনের দিকেই মুভ করবে, এরকম একটা মনে হইতেছে, ঠিক আছে। আবার যদি আমি একটা জিনিস দেখাই, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মার্কেট যদি এরকম হয় যে দেখেন এই জায়গা থেকে একবার নিচে আসছে, আসার পর দেখেন 0.5 লেভেল থেকে কিন্তু মার্কেট ফুল ব্যাক নিচে, ঠিক আছে, নিয়ে কিন্তু মার্কেট এই জায়গায় টিপি হিট করছে। যদিও আমরা ট্রেড কিন্তু এই জায়গায় হয় না, আমি আগে বলছি এই জায়গায় কিন্তু আমাদের কোনো ট্রেড হবে না। তো এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু হয়েছে। তো এটা যেহেতু হয়েছে একবার যেহেতু হয়েছে, আমরা সেকেন্ড টাইম দেখবো কি বিওএস কোথায় করে। তো আমরা যদি দেখি এখানে কিন্তু বিওএস করছে অলরেডি, ঠিক আছে, এনে বিওএস করছে। তো বিওএস করার পর মার্কেট আবার ফুল ব্যাক নিতেছে, তাহলে আমরা কী করতে পারি, মার্কেট এইখান থেকে এইখানে নিব, যেখানে সর্বোচ্চ নিচে মার্কেট আসছিল। তো এইখানে যদি আমরা 0.5 লেভেলটাকে ড্র করি তাহলে দেখতে পারবো কি, দেখেন মার্কেট এই জাতীয় একটা রিয়েকশন নিচ্ছে। তো আমাদের ট্রেডটা হতে পারতো কি, এখান থেকে একটা ট্রেড এই ক্যান্ডেলের নিচে, এবং অ্যাসেলটা এইদিকে আশেপাশে হতো, আর এই আমাদের টিপি হতো এতটুকু, ঠিক আছে। এই যে 1:2 এর মতো হয়ে গেছে প্রায়, দেখেন। তো এরকম আমাদের একটা এন্ট্রি হতে পারতো যদি আমরা মার্কেটে ট্রেড করতাম, বাট কোনো ট্রেড করি নেই, কারণ হচ্ছে আমি এই জায়গায় ছিলামও না, আমি আরেকটা ভিডিও শ্যুট করতেছিলাম। তো মার্কেটে আমি ছিলাম, এইখানে যখন মার্কেট ছিল তখন আমি ছিলাম, বাট আমি তখন ভিডিও করি নাই, কারণ আমার আরেকটা ভিডিও শ্যুট করতে হইতেছিল। যেহেতু আমার রেগুলার ভিডিও আপলোড করতে হয়, এই কারণে একটু মানে ভিডিওগুলো অন্য ভিডিও মানে কাজ করতে হয়, তো এটাই আর কি, এই কারণে আমি ট্রেডটা করি নেই। আর আমি ভাবছি যে মার্কেট হয়তো এখানে যাবে না, বাট চলে গেছে, এখান থেকে একটা রিয়েকশন চলে আসছে, আসার পরে এখন নিচে নামতেছে। দেখি কি হয়, যদি প্রফিট হয় তার মানে আমাদের স্ট্র্যাটেজি পারফেক্ট, যদি প্রফিট হয়, যদিও আমরা ট্রেড নিই না এটা আলাদা বিষয়, বাট আমাদের স্ট্র্যাটেজি তো কাজ করতেছে। আমরা ট্রেড নিই না, এটা আমাদের ব্যর্থতা, কেন ট্রেড নিতে পারি নাই, বাট স্ট্র্যাটেজি কাজ করে নাকি এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো দেখি পরে যদি কোনো সেট আপ হয় তাহলে আমরা একটা ট্রেড করব। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে মার্কেট ছিলাম ঠিকই, বাট আমি আরেকটা ভিডিও শ্যুট করছিলাম, সেই ভিডিওটা আজকে আপনারা পাবেন। আজকে বলতে আমি আপনি যেদিনকে এই ভিডিওটা দেখতেছেন সেই দিন না, এর আগের দিন পাবেন, অর্থাৎ সোমবারে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে পাবেন, আর আজকে ভিডিও তো আপনি কালকে পাবেন। তার কারণে আমি মানে ওই ভিডিওটা একটু শ্যুট করতে যাই, এই জিনিসটা মিস করে ফেলছি। তো যাই হোক, এটা বিষয় না, আমি আমার স্ট্র্যাটেজি দেখতেছি, আমি লাইভ মার্কেটে আমার স্ট্র্যাটেজি দেখতেছি, আপনার সাথে আমি শেয়ার করতেছি। এমন না যে আমি চলে গেছে মার্কেটগুলো আমি ওই যাতে বার করে আপনাদেরকে দেখাইতেছি। প্রফিট হয় কি না হয় না এটা শুধু আমি দেখবো, আমি ট্রেড করি না করি এটা ভাই আলাদা বিষয়। আমি ট্রেড করলাম না, আমি একটা ট্রেডও করলাম না, এটা আলাদা বিষয়, কিন্তু আমার স্ট্র্যাটেজি কাজ করে নাকি এই জিনিসটা আমার দেখতে হবে। তো এর জন্য কিন্তু আমি আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জটা নিয়েছি। তো যাই হোক, যদি কোনো সেট আপ হয় সেই জিনিসটা কিন্তু আমি আপনার সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আমি মার্কেটে একটা সেট আপ পাইছি, বাট এই জায়গায় আমি এখনও ট্রেড করতে পারিনি, কারণ এটা আমি এখন আপ ট্রেন্ডের লাগে আমি একটা দেখছিলাম, বাট আমি ট্রেড করি নাই, কারণ হচ্ছে আমার একটা রিয়েকশন ক্যান্ডেল প্রয়োজন ছিল, বাট রিয়েকশন ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল হইতেছে যার কারণে আমি ট্রেড করার কোনো সুযোগই পেতেছি না। আমি আপনাদেরকে দেখাইতেছি যে কী হইতেছে মার্কেটে। আর কথা হচ্ছে, আমি যে আগে একটা লস করছিলাম, আমি বলছিলাম যে এই লসটা হইতে পারে আমার এরকমভাবে যে আমার ট্রেড লাইনটা ভুল হয়েছে, বাট সেই জিনিসটা যে আমি একটা শিখে নিয়েছিলাম, আজকে এই জিনিসটা কাজে লাগতেছে। আমি আপনাকে এই জিনিসটা দেখাইতেছি যে ট্রেড লাইনটা দেখছেন এইভাবে অ্যাড করা হয়েছে। তো ট্রেড লাইনটার পরে দেখেন এটা কিন্তু ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার কারণে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিচ্ছি একটা, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, হাই পর্যন্ত নিচ্ছি। এই ট্রেড কিন্তু আমি এখনো করি নাই, আর কল এটা অ্যাসেল ছিল, আচ্ছা। তো এই ট্রেড আমি করি নাই, আর এই ট্রেডটা আমি করবো না এই কারণেই, কারণ হচ্ছে যে আমি আপ ট্রেড আর ডাউনের জন্য আমি যাবোই না, এটা তো আমি প্রথম দিয়ে জানি। তারপর আমি বলছিলাম একটু আগে যে যদি এটা হয় তার মানে আমাদের স্ট্র্যাটেজি কাজ করতেছে, বাট এটা কাজ করে না তার মানে এটা আমাদের হয় না।
এভাবে আমরা কখনোই ট্রেড করতে পারবো না, ঠিক আছে। এটা আমি জাস্ট এভাবে দিছি, বাট কোনো ট্রেড করিনি। তো এখন যেভাবে দেখতেছি সেটা হচ্ছে আমি যে দেখাই আমার ট্রেডটা এদিকে আশেপাশে হইলে ভালো হবে। এটা এসএলটা হবে এতটুক আর টিপি হবে এটা হাই, ঠিক আছে। দেখি এই যে এরকমভাবে একটা হইতে পারে, এটার নিচে একটু রাখতে হবে আমার এসএলটা। এই যে এরকমভাবে, বাট এই এক ক্যান্ডেলেই টিভি হিট করে দিবে। আমি একবার ট্রেডটা নিতে চাইছিলাম এই জায়গায়, পর আবার করি না, আমার একটা রিয়েকশন ক্যান্ডেল প্রয়োজন, কারণ প্রত্যেকবার তো লস হয়ে যায় এই কারণে। তো আমি এমনিতেই লসে আছি, তো আমার রিয়েকশন ক্যান্ডেলটা প্রয়োজন। আর দেখেন এক ক্যান্ডেল কত বড় দিচ্ছে। আমি যদি দেখি প্রায় 70 পিপসের মতো একটা পয়েন্ট ক্যাপচার করতে পারবো যদি আমি এটা ধরতে পারি। দেখি কি হয়, তবে চান্স আছে যদি মার্কেট ডিরেকশন নিতে আসে নিচের দিকে, তাহলে আমি একটা ট্রেড করবো, আর এই ট্রেডটা আমি আপের দিকে ডিরেকশন রাখবো, কারণ মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। আর মার্কেট এই জাতীয় এই ট্রেন্ডেও ব্রেকআউট করছে, ব্রেক করে দেখেন এই ট্রেন্ডে একটা সাপোর্ট নেওয়ার জন্য আসছে, ঠিক আছে। এই যে এই ট্রেন্ডে একটা সাপোর্ট নিছে, তো দুইটা কনফার্মেশন পেয়ে গেছি। আর হচ্ছে যে আমাদের এই কনফার্মেশন তো জানিনি যে আমরা এইভাবে ট্রেড করি, ঠিক আছে। তো এইটাই এখন দেখি যে আসলে কী হয়। মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে আমি একটা ট্রেড নিব, দেখি এখনও অনেক সময় আছে, যদি হয় আমি ট্রেডটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো। তো এই যে মার্কেট যখন এই জায়গায় আসছে তখন আমি একটা ট্রেড নিছি, আর এই ট্রেডের থেকে এই যে মার্কেট এই জায়গায় আরও একটু নিচে নামছিল, বাট আমি এই জাতীয় ট্রেডটা নিছি। আর এই যে মার্কেট এখন উপরের দিকে যাইতেছে, আমি যে প্রফিট দেখি তাহলে এই যে আমার প্রফিট প্রায় $390 মতো চলতেছে, ঠিক আছে। তো আমার টার্গেট হবে এটা, এবং এসএল হবে এই যে এটার লো, ঠিক আছে। এই যে এই হাই মানে এই লো, যে এই লোয়ের নিচে হবে আমার এসএল, আর এই হাই হবে যায় আমার টার্গেট। এখন দেখি যে আমার কত সময় লাগে এই টার্গেট হিট করতে বা আমার এসএলটা হিট করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ট্রেড নিয়ে নিয়েছি, আমি যেভাবে বলছিলাম মার্কেট সেভাবে আসছে, আমি এই যাতে ট্রেড নিয়ে নিচ্ছি। তো ট্রেডটা আমার নিতে হবে, যদিও আমার কাছে একটু ভয় ভয় লাগতেছিল, বাট কোনো প্যারা নেই, কারণ হচ্ছে আমার ট্রেড নিতে হবে। যদি আমি ট্রেডিং করতে হয় তাহলে তো আর ভয় দিয়ে কাজ হবে না। আমি যেই শিক্ষা নিচ্ছি আমি সেই শিক্ষা তো পূরণ করতে হবে নাকি। আমি তো দেখতে হবো যে আমার দেখবো যে আমি এটা কাজ করে কি করে না, যদি না করে আজকে করবে না কালকে করবে না, এই জিনিসটাও আমি আয়ত্তে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসটাই যে আমি দেখতেছি যে কাজ করে কি করে না। আর আপনারা যারা আমার স্ট্র্যাটেজিটা ইউজ করতেছেন আমিও তাদেরকে সবাইকে বলবো যে আগে আপনারা একটু লাইভ মার্কেটে টেস্ট করে নেন। অযথা আপনি সরাসরি রিয়াল ব্যালেন্স মানে এই জায়গায় ইনভেস্ট করে না, ভালো কাজ করে। আপনারা অনেকেই টেস্ট করে আমাকে বলছেন যে ব্যাক টেস্টিং করছেন অনেকেই, তো করে আমাকে বলছেন ভাই ভালো কাজ করে। বাট তারপরেও আমি বলতেছি একটু লাইভ মার্কেটে একটু দেখে নেন, ঠিক আছে। কয়েকদিন দেখেন, দেখার পর যদি মনে হয় যে আপনার জন্য ভালো তাহলেই কাজ করেন। তো আমি এখন মার্কেটে দেখাই যে এখন কি হইতেছে। তো এই যে মার্কেট এই জায়গায় কিন্তু ডাউন ক্যান্ডেলটা এসে ডাউনে মানে ক্লোজিং দিচ্ছে, আবার এই জায়গায় আসছিল, তো এইখান থেকে আবার মার্কেট উপরে যেতেছে, এখনো টাইম আছে অনেকক্ষণ। তো দেখি আসলে কি হয়। এই যে ও শেষ যাকে নাকি একটা মুভমেন্ট দিছে, তো এরকম বড় বড় মুভমেন্ট দরকার, দেখতে পাচ্ছেন। আমি যে জিনিসটা দেখাই দেখেন, এই মুভমেন্টগুলোই তো আমরা চাই, যেদিকে ট্রেড নেবো এইদিকে যেন এরকম মুভমেন্ট চাই। আর একটু বড় একটা মুভমেন্ট দরকার, যাক আরও উপরে যাক, যদি এটার কাছাকাছি যায় তাহলে আমি ক্যান্সেল করবো, ঠিক আছে। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা অলরেডি আমার প্রফিট হয়ে গেছে। তো মার্কেট ওই জায়গা থেকে আবার অনেকটা নিচে আসছিল, আসার পরে মানে যেই জায়গাতে ট্রেড নিয়েছে এই জায়গায় কষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম এই জায়গাতে উঠাবো, পরে আমি ভাবছি না, যা হবে হবে, কারণ আমি আমার স্ট্র্যাটেজির উপর অনেকটা ভরসা রাখি। তো এই কারণে আমি কোনো মানে ট্রেডটা আমি ক্যান্সেল করি নাই। তো ফাইনালি এটা আমার প্রফিট হয়ে গেছে। আমি আপনাকে দেখাইতেছি যে এটা কতটুকু যায় টার্গেট হিট করছে, কীভাবে টার্গেট হিট করছে। এই যে দেখেন, এই যে এই জায়গা থেকে মার্কেট এই যে আবার কিন্তু এই জায়গায় আসছিলো, আসার পর মার্কেট এই জায়গা থেকে আমি উঠাইনি, আমার মনটা চাইতেছিল উঠাবো পর আমি কই না, যা হবে হবে, লস হলে হবে, কোনো সমস্যা নেই, বাট আমি উঠাবো না। এই যে দেখেন, এই যে এটা এখন এই ক্যান্ডেলে আমার প্রফিট দিয়ে দিচ্ছে, দেখছেন। তো আমি প্রফিটও করে ফেলেছি। আমি যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট এই জায়গায় আমার প্রফিট হিট করে ফেলছে, ঠিক আছে। তো আমি যে প্রফিট দেখাই আপনাদেরকে, আমার প্রফিট হয়েছে কত, ওয়েট। তো আমার প্রফিট হয়েছে $1500। আমি যদি দেখাই দেখেন, এই যে $1500, ঠিক আছে, $1502 মতো আমার প্রফিট হয়েছে। এই শুধুমাত্র এই একটা ট্রেডে আমার $1502 প্রফিট হয়েছে। মার্কেট আরও উপরে যেতেছে, দেখছেন। তো এটাই যে আমি বলছিলাম মার্কেট থেকে আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে যে যেগুলো আমরা লস করতেছি এই লসগুলো কেন করতেছি, আমাদেরকে সেই জিনিসটা বার করতে হবে। তো গত সপ্তাহে যেগুলো লস করছি আমি কিন্তু একটা লসে আমি মেনে নিছিলাম যে এই জায়গায় আমার অ্যানালাইসিস ভুল হয়েছে। আপনারা কিন্তু আমার এই উইকলি যে ভিডিওগুলো আসে যে মানে যে কতগুলো ভুল করছি এইগুলার বিষয়, তো এই ভিডিওটা দেখেন আমি বলছিলাম যে এখানে আমি একটা বিষয় আমি মানতেছি আমি ওটা লস করছি। তো এই জিনিসটা শেখার পর আজকে এই জিনিসটা শিখে মানে ওই দিনকে ওই জিনিসটা মাথায় রাখার পর আজকে এই জিনিসটা যখন আমি অ্যাপ্লাই করছি দেখছেন আমার টিভি হিট হয়ে গেছে। তো এটাই প্রতিনিয়ত আমাদেরকে যে লসগুলো আমরা করি সেই লসগুলো থেকে আমাদের না মানে শিখতে হবে। যদি আমরা শিখতেই না পারি, সেই লসগুলো যদি আমরা আয়ত্ত না আনতে পারি, তাহলে তবে আমরা কোনো প্রফিট করতে পারি। আর আমার টোটাল প্রফিট কত হয়েছিল লস কত হয়েছিল দুই ট্রেডে, প্রায় মানে $1200 মতো লস ছিল, কিন্তু আজকে আমি $1500 প্রফিট, মানে সেই লসগুলো রিকভার করে আমি $300 প্রফিটে চলে আসছি।
এটাই ভাই ট্রেডিংয়ের পাওয়ার। যদি ডিসিপ্লিন থাকে তাহলে এইভাবেই প্রফিট করা যায়। ঠিক আছে, তো আজকে আমি আর ট্রেড করবো না, কারণ হচ্ছে আমার ভিডিও এডিট করতে হয়, এগুলো জানেন। তো সব কিছু মিলে একটু মানে চাপ কুটা যায়, যেহেতু একা মানুষ আমি, সেহেতু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।